পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন সকল মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কোন মানুষ যদি শুধু ঈমান এনেছে বললে শুধুমাত্র তাদেরকে কখনো আল্লাহ তাআলা জান্নাত প্রবেশ করাবেন না। ঈমান এনেছি তার সাথে সাথে ঈমান আনার মধ্য দিয়ে কি কি আমল করতে হবে, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত, সর্বোপরি সকল আহকাম যারা নিজের জীবনে পরিচালিত করবে তাদের ঈমানের গুরুত্ব আল্লাহর কাছে বহাল থাকবে। শুধু ঈমান এনেছি বলেই আল্লাহর পক্ষ থেকে নাজাতের কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নং আয়াতে সে কথাটাই বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো আমার প্রিয় বান্দা শোনো, তোমরা যদি শুধু ঈমান এনেছি বলো, ঈমান আনার মধ্য দিয়ে তোমাদেরকে কারো আমি জান্নাতে প্রবেশ করাবো না। ঈমান এনেছো, আবার ঈমানের পরীক্ষা তোমাদের থেকে আমি গ্রহণ করব। আর যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণতা সফলতা কাজ করবে শুধুমাত্র তাদেরকে নাজাত দিয়ে শুধুমাত্র তাদেরকেই আমি জান্নাতে প্রবেশ করাবো। আর যারা পরীক্ষার মধ্যে ঈমানে পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না, দুনিয়াবি লোভ লালসায় নিজের জীবনটা বিলীন করে দিবে, ক্ষমতার অপব্যবহার চালাবে, ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে তাদের ধন সম্পদ ব্যয় করবে, মানুষের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম চালাবে, সুদ গ্রহণ করবে, ঘুষ প্রদান করবে, অশ্লীলতার মধ্যে নিজেকে জড়িয়ে রাখবে, তারা কখনো ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। সুতরাং তোমরা যদি আমার জান্নাতে প্রবেশ করতে চাও, আমার জান্নাতে দাখিল যদি করতে চাও, তাহলে আমি কোরআনুল কারীমের যে আহকাম তোমাদের জন্য পাঠিয়েছি এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে দিক নির্দেশনা প্রদান করেছেন, যা যা আমল করার জন্য বলেছেন, তা যদি বাস্তবিক জীবনে আমল করতে পারো, তাহলে তোমাদের জীবনের সফলতা আমি এনে দিব এবং জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তোমাদের জীবন, তোমাদের মৃত্যু, তোমাদের পরকাল সব কিছু আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো বান্দা, শুধু ঈমান এনেছো বললেই আমার পক্ষ থেকে পার হওয়ার কোনো সুযোগ নাই। ঈমানের সাথে সাথে ঈমানের যে কারিকুলাম, যে অ্যাক্টিভিটিস থাকা প্রয়োজন, তা সেম টু সেম তোমার জীবনে থাকাই লাগবে। এখন তো আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি বলি, যেহেতু ঈমান এনেছি আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবো, জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, কখনো আমি ছাড় দিব না। ঈমান এনেছো, ঈমানের যত আহকাম প্রত্যেকটি আমল করবা, পরীক্ষায় উত্তীর্ণতা লাভ করবা, তারপরে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে কোনো প্রকার সাইড টকিং, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে মানব রচিত কোনো প্রকার কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো পালন করা কখনো সম্ভব হবে না। যদি করেন তাহলে আপনি পরীক্ষার মধ্যে ফেল করতেছেন, পরীক্ষার হলে বসে আপনি নকল করতেছেন। এজন্য আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাত সর্বা অবস্থায় আমাদেরকে জীবনে আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মুসলমান প্রেরণ করেছেন, যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছিল, নবী এবং রাসূলদের প্রতি ঈমান এনেছিল, বাতিলরা খ্রিস্টান, কাফির, মুনাফিক এদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাতো, তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন জুলুম চালাতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন
ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার শুরু করে দিয়েছিলেন। কিছু কিছু মুসলমান তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর যারা ইসলাম গ্রহণ করলো কাফির, খ্রিস্টান, মুনাফিক, এরা এই অল্প সংখ্যক মুসলমানদের প্রতি অত্যাচার, নির্যাতন, জুলুম চালানো। অসংখ্য সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিল আল্লাহর রাসূলের দরবারে এসে বলল, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি এই কারণে অসংখ্য কাফির, খ্রিস্টান আমাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চালায়, এখন আমরা কি করতে পারি আপনি বলেন। আল্লাহর নবী তখন আল্লাহর পক্ষ থেকে কি ওয়াহী আসে এটার জন্য তাকিয়ে থাকলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এবং সূরাতুল আনকাবুতের ৩ নং আয়াতটি নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৩ নং আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো আমার প্রিয় হাবিব, তোমার সাহাবায়ে কেরাম তোমার কাছে প্রশ্ন করেছে, এখন ঈমান এনেছি বলে তারা আমাকে ষড়যন্ত্র, কষ্ট, নির্যাতন চালায়, এখন তাদের কি করণীয় এ সম্পর্কে আপনার থেকে জানতে চাই। সুতরাং আপনি আপনার প্রিয় সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন, বিগত যুগে যুগে যে সমস্ত মানুষ আমার প্রতি ঈমান এনেছিল, নবী এবং রাসূলদের প্রতি ঈমান এনেছিল, তাদেরকে অনেক কষ্ট, নির্যাতন সহ্য করা লেগেছে। কারণ ঈমানের বিষয়টা ছোটখাটো এবং সহজ বিষয় নয়। যারা ঈমানকে টিকিয়ে রাখতে চায় তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম আসবে, এটা সহ্য করে জীবনের পাড়ি দেওয়া লাগবে। ঈমান এনেছি বলে তাদেরকে সুযোগ দিয়ে আমি জান্নাতে প্রবেশ করাবো না। ঈমান এনেছে, ঈমানের কি কঠিন মুহূর্ত এগুলো পার করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা ঈমান এনেছো, ঈমানের পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। অসংখ্য সাহাবায়ে কেরাম অল্প সময়ে তারা যেহেতু ঈমান এনেছিল, ঈমান আনার কারণে তাদেরকে খরাত দিয়ে, দ্বিখণ্ডিত করে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আম্মার এবং তার মাতা সুমাইয়া, তার বাবা ইয়াসার, তাদেরকে ঘোড়ার মধ্যে বেঁধে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। ঘোড়ার মধ্যে রশি দিয়ে বেঁধে তাদেরকে শরণভূমিতে তাড়িয়ে নেওয়া যাওয়া হয়েছিল। তারপরও তারা ঈমান ছাড়ে নাই। যত কষ্ট, অত্যাচার, জুলুম তাদের উপর চালিয়েছিল, সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়েছিল। যদি তারা চাইতো আমরা প্রাণে ভিক্ষা নেওয়ার জন্য কাফিরদের কাছে মাথা নত করব, ঈমান থেকে আমি দূরে সরে আসব, তাহলে তাদেরকে কখনো কাফিররা হত্যা করত না। তারা ঈমানের উপর অবিচল থাকার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে তাদেরকে বর্বর কষ্ট, নির্যাতন, জুলুম চালিয়েছে। তারপরও তারা ঈমান থেকে পিছপা হারায় নাই। আল্লাহু আকবার! কি ঈমানের যোগ্যতা দেখেন। প্রাথমিক পর্যায়ে যারা ঈমান এনেছিল তাদেরকে কাফির, খ্রিস্টানরা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। ঘোড়ার মধ্যে রশিতে বেঁধে চারণভূমিতে ঘোড়াগুলোকে দৌড়ানোর জন্য তারা পায়তারা চালিয়েছিল, যার কারণে শরীর ছিন্ন বিচ্ছিন্ন একাকার হয়ে যায়, সাথে সাথে মৃত্যুবরণ করে শহীদি মর্যাদায় ভূষিত হয়ে যায়। তারপরও তারা ঈমান আনে নাই। এমনকি বিগত যুগে কাফিররা, খ্রিস্টানরা মাটি খনন করে আগুনের প্রচলিত অগ্নিশিখা মাটির মধ্যে নিক্ষেপ করে তাদেরকে মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। গর্তের মধ্যে জীবন্ত একটা মানুষকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তারপরও তারা ঈমান হারায় নাই। এখন তো আমাকে আপনাকে 10 টাকা দিলে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, 500 টাকা 1000 দিলে আমাদের ঈমান বিক্রি করে দেয়। অথচ দেখেন আল্লাহর নবীর জামানায়, এর বিগত জামানায় তাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে হত্যা করা হয়, কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, তারপরও তারা ঈমান বিক্রি করে
এটাই হচ্ছে ইমানের পাওয়ার। আর এগুলো ছাড়া আপনি কালিমা পড়েছেন, তারপরে মাঝে মাঝে মনে হলে নামাজে আসেন, দিনে 3 বার 4 বার ভাত খান, নাস্তা করেন, কত লাইফ, কত জীবন, চাকচিক্য জীবন, আপনার কোনো প্রকার বাধা আসে না, বাতিলদের থেকে আপনাকে হত্যার হুমকি দেওয়া হয় না, আপনাকে হত্যার ষড়যন্ত্র চালাই না, আপনাকে কেউ খুসা মেরে কথাও বলে না, টিটকারিও করে না, একেবারে ফ্রিলি জীবন যাপন করেন, বুঝবেন আপনার ইমানের অনেক যোগ্যতা এখনো হয় নাই, আপনার ইমানের অনেক দুর্বলতা এখনো রয়ে গেছে, যার কারণে আপনি কোনো প্রকার বাধা বিপত্তি আপনি সৃষ্টি করেন না। যদি আপনার ইমান আসলে হাই লেভেলের থাকে, আপনি জমিনের মধ্যে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আপনি সুন্দর মতো বসবাস করতে পারবেন না। কারণ ইমানের সিগনিফিকেন্ট, ইমানের বৈশিষ্ট্য হচ্ছে এমনই, আপনি প্রপার ভাবে যদি ইমানকে বাঁচাতে চান, অসংখ্য জায়গা থেকে আপনাকে হুঙ্কার দিবে, অসংখ্য জায়গা থেকে আপনাকে হত্যার ষড়যন্ত্র চালানোর জন্য হুমকি দিবে, তাহলে বুঝবেন আপনার ইমান আছে। যদি আমরা ফ্রিলি জীবন যাপন করি, কোনো প্রকার কোনো মানুষ আমাকে কিছু বলে না, সবার সাথে আমি তাল মিলিয়ে চলি, এদিকেও চুপ এদিকেও চুপ, তাহলে বুঝবেন আপনার ইমান সঠিকভাবে এখনো হয় নাই। এজন্য যুগে যুগে দেখেন, যারা সত্যের পথে থেকেছে, যারা ইমানকে বিক্রি করে নাই, তাদেরকে হয়তো হত্যা করেছে, কারাগারে নিক্ষেপ করেছে, ফাঁসি দিয়েছে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অত্যাচার নির্যাতন চালিয়েছে। আর যারা সঠিক ইমান যারা আনে নাই, তারা সুন্দর মতো জীবনযাপন করার সুযোগ পেয়েছে, যার নজির আমরা বাংলাদেশেও পেয়েছি। বিগত ইতিহাসে অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাৎক্ষণিক দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ হসপিটালে নিয়ে কি করেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো অসংখ্য মানুষ যারা ইমানকে বাঁচানোর জন্য কাজ করেছে, তাদের কাছে বাধা বিপত্তি এসেছে, এটাই হচ্ছে ইমানের যোগ্যতা। সুতরাং আমরা এমন ইমান আনবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় দেখবেন, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইমানদার, এদেরকে বেশি বেশি পরীক্ষা নেই। এই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, তাফসীরের মধ্যে এসেছে প্রায় 10টি ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় পরীক্ষা করেছে। তিনি একজন কিন্তু নবী এবং উম্মতের পিতা হিসেবে ওনাকে আখ্যায়িত করা হয়েছে, তারপরও ওনাকে শুধু শুধু পিতা হিসেবে, জাতির পিতা হিসেবে আখ্যায়িত করে নাই। তিনি বড় বড় 10টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, আল্লাহর খাস বান্দা এবং নবী হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কারণে এত বড় সম্মান মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে। এজন্য আমরাও যদি এভাবে কাজ করতে পারি, ইমানকে টিকানোর জন্য আল্লাহর ভালো আমল যদি করতে পারি, তাহলেও আল্লাহ আমাদেরকেও সেই সম্মান মর্যাদা বৃদ্ধিতে পরিণত করতে পারেন নাকি পারেন না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ আল্লাহর দিন থেকে দূরে সরে থাকবে, পাপ কাজে নিজেকে জড়িয়ে রাখবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন এবং তাদেরকে নিকৃষ্ট মানুষ হিসেবে কবুল করে নেবেন, ভালো মানুষ হিসেবে নির্বাচন করা হবে না। আপনি পাপ কাজ করেন, আল্লাহর দ্বীনের কাজ করেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিকৃষ্ট জাতি হিসেবে নির্বাচন করেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 4 নং আয়াতে জানিয়ে দিলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'লামুনা সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, যারা আমার ভালো আমল করবে না, যারা পাপ কাজে নিজেদেরকে জড়িয়ে রাখবে, তাদের সামনে নিকৃষ্ট একটা সময় সমাগত হয়ে যাবে। তারা যখন মৃত্যুবরণ করে ফেলবে, তাদেরকে ভয়াবহ ফয়সালা আমি দান করব। আমার ভালো আমল না করার কারণে, কোরআনের জীবন পরিচালিত না করার কারণে,
রাসূল যে আমল করেছেন, তিনি যা যা দিক নির্দেশনা দিয়েছেন, এটা যারা আমল করবে না, আনুগত্য পোষণ করবে না, তাদের কাছে ভয়াবহ পরিস্থিতি আমি বিরাজমান করে দিব। তাদের কোনো প্রকার শান্তি এবং সুরক্ষিত আমি করব না। সুতরাং আল্লাহর দিন থেকে যারা দূরে সরে থাকবে, নামাজ আদায় করবে না, ভালো আমল করবে না, রাসূলের সুন্নাতের কাজ করবে না, তাদের জীবনে কোনো প্রকার শান্তি এবং সুরক্ষিত থাকবে না। সব দিকে তারা বাধার সম্মুখীন হয়ে যাবে, সব দিকে তাদেরকে আল্লাহ তাআলা লানত দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 5 নং আয়াতে জানিয়ে দিলেন, মান কানা ইয়ারজু লিকাআল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, যে সমস্ত মানুষ আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ গ্রহণ করতে হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় নিয়ে যারা ভালো আমল করবে, আর মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিশ্বাস যারা লালন করে না, সুতরাং তারা পাপ কাজ করে, অশ্লীলতা বেহায়াপনা কাজের প্রতি তারা জড়িত থাকে, তাদের প্রতি আমি লানত দিব। আর যারা আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাস নিয়ে ভালো আমল করে, উত্তম আমল করে, নেক কাজ করে, ভালো আমলের সম্পাদন করে, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, তাদেরকে সুসম্মান মর্যাদায় বৃদ্ধিতে পরিণত করে দিব। ফেরেশতারা তাদেরকে সেলুট দিবে, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, সুসংবাদ দিবে, তাদেরকে স্বাগতম জানিয়ে তাদেরকে সম্মান মর্যাদায় ভূষিত করে আমি আমার জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। এই দুটি আয়াতকে সমন্বয় করে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, যারা মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই ভয় যাদের অন্তরে নাই, তারা পাপ কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর যারা মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই ভয় নিয়ে ভালো আমল করে, তারাই হচ্ছে মূলত সাকসেস মানুষ, তারাই হচ্ছে মূলত সফল ব্যক্তি। আমি ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনার আয়োজন করব, স্বাগতম জানিয়ে আমার নির্মিত আমার জান্নাতে আমার খাস বান্দাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এত বড় সম্মান মর্যাদা আমরা পেতে চাই নাকি চাই না? কথা বলেন, চাই নাকি চাই না? যদি চাই, এই যে দুনিয়ার কম স্থায়ী সাময়িক সময়, এই সময়ের মধ্যে ভালো আমল করার দরকার আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 6 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে আমি একটা আত্মা এবং নফস আমি পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি, মানুষের সাথে সাথে তাদেরকে আমি আত্মা এবং নফস আমি প্রেরণ করেছি। নফস দিয়ে যারা ভালো আমলের চিন্তা করবে তাদের নফসের প্রতিফল আমি দান করব, আর যাদেরকে নফস দিয়েছি, আত্মা দিয়েছি, এই নফস এবং আত্মা দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, কুকর্ম, আল্লাহর গাদ্দারি, এই চিন্তা যদি তারা লালন করে, তারা নফসকে অপবিত্র করে ফেলে। আর যারা নফসকে অপবিত্র করবে, তাদের নফস তো দূরের কথা, তাদেরকে আমি কবুল করব না। সৃষ্টিকুল থেকে তাদেরকে অসম্মান, অমর্যাদায় ভূষিত করে দিব, অসম্মানের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে কবরের আযাব বলেন, পরকালীন শাস্তি বলেন, জাহান্নামের শাস্তি বলেন, সব কিছু তাদেরকে আমি ঘুরিয়ে রাখবো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লিনাফসিহি, আমি সকল মানুষকে নফস দিয়েছি। এটা ভালো আমল যারা করবে, ভালো চিন্তা যারা করবে, এরা নফসকে পবিত্র রাখে। আর যারা নফস দিয়ে অন্যায়, অশ্লীলতা, পাপ কাজ এগুলো চিন্তা চেতনা করবে এবং সম্পাদন করবে, তারা নফসকে অপবিত্র করে ফেলে। আর যেই ব্যক্তি নফসকে অপবিত্র করবে, যেই ব্যক্তি নফসকে কলুষিত আত্মা হিসেবে
গ্রহণ করবে, তাদের নফস আমি কবুল করব না, তাদের শরীর আমি কবুল করব না, তাদের জীবন আমি কবুল করব না। সুতরাং নফসকে পবিত্র রাখবেন। এই যে আমাদের আত্মা, আমাদের নফস, এটাকে পরিশুদ্ধ করা লাগবে। ভালো চিন্তা করতে হবে। আপনি এখন ঘুমানোর সময় চিন্তা করেন কালকে কিভাবে একজন মানুষকে ঠকিয়ে চাঁদাবাজি করা যায়, এরকম চিন্তা আমরা করি নাকি করি না? করি। আপনি নফস দিয়ে চিন্তা করলেন কালকে অমুকের কথা অমুককে লাগিয়ে দিব, তাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিব, গিট্টি বাঁধিয়ে দিব, অসামাজিক কার্যকলাপ সম্পাদন করব, অমুক মানুষকে আমি গালি দিব, এরকম চিন্তা করি নাকি করি না? এই চিন্তা যদি আমাদের নফস দিয়ে আসে, বুঝবেন আপনার এই নফস পবিত্রতার মধ্যে নাই, অপবিত্র হয়ে গিয়েছে, কলুষিত হয়ে গিয়েছে। আর এই নফস অপবিত্র অবস্থায় আল্লাহর ফেরেশতা বলেন, জমিন বলেন, আসমান বলেন, সমস্ত কিছু থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে আপনি তাদের কাছে লানত প্রাপ্ত হয়ে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং নফসকে ভালো চিন্তা করতে সহায়তা করবেন, নফসকে পরিশুদ্ধ করবেন, নফসকে ভালো জিনিসে সুযোগ করে দিবেন, পদার্পণ করে দিবেন, কাজে কর্মে জড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত ৭ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিআন্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ নিজের নফসকে পবিত্র রাখবে, নিজের আত্মা দিয়ে ভালো চিন্তা চেতনা করবে, সব সময় ভালো সুধারণা রাখবে, তাদের যখন ঈমানের যোগ্যতা আমি বৃদ্ধিতে পরিণত করে দিব, এবং যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, সৎ কর্ম সম্পাদন করেছে, তাদের জীবন থেকে পাপ আমি মোচন করে দিব। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে যারা ছোটখাটো গুনাহের কাজ সম্পাদন করে ফেলে, তাদের ভালো চিন্তা করার কারণে, তাদের নফসের কারণে, তাদের ঈমানের কারণে, তাদের ভালো আমল করার কারণে তাদের জীবন থেকে পাপগুলো আমি মোচন করে দিব। পাপগুলো মোচন করে দিয়ে তাদেরকে সেই অনুযায়ী তাদেরকে প্রতিদান দান করব, উত্তম মর্যাদা এবং সম্মান আমি তাদেরকে বহাল রাখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নফসকে পবিত্র রাখবে, ঈমানকে টিকিয়ে রাখবে, ভালো আমল করবে, তারা যদি শয়তানের ধোঁকায় পড়ে ছোট ছাটো গুনাহ যদি করে ফেলে, আমি তাদের ভালো আমলের কারণে, নফসের কারণে সকল পাপ আমি মোচন করে দিব। আল্লাহু আকবার। দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা তাওবার কথা বলেন নাই, অন্যান্য জায়গায় তাওবার কথা বলেছেন। তাওবা অবশ্যই করতে হবে মানুষ হিসেবে, কিন্তু এই আয়াতের বৈশিষ্ট্য হচ্ছে এমন, আপনি ঈমানকে টিকিয়ে রাখার জন্য যা যা করেন, নফসকে ভালো আমলে পরিণত করবেন, আপনার তাওবা করা লাগবে না, অটোমেটিক্যালি এগুলো থাকার কারণে আল্লাহ তাআলা পাপ মোচন করে দেয়। আল্লাহু আকবার। এর চাইতে রব, এর চাইতে দয়াবান, রহমান আর কেউ আছে আসলে? নাই। সুতরাং আমরা সেই রবকে এখনো চিনতে পারি নাই, সে আল্লাহর কাছে আমরা ধরা দিতে পারি নাই, সেই আল্লাহর কাজ আমরা এখনো সম্পাদন করার যোগ্যতা পাই নাই। আমরা যা যা করি সবকিছু আল্লাহর নাফরমানি। আপনি মানুষের সাথে কথা বলেন, ধোঁকাবাজি করেন, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, মানুষের ধন সম্পদ লুটতরাজ করেন, এগুলো ভালো জিনিস নাকি খারাপ জিনিস? কথা বলেন, ভালো নাকি খারাপ? তো এগুলো যদি করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে? বাসবে না। সুতরাং ভালো আমল করা শুরু করে দেন, মানুষকে সুসম্পর্ক বজায় রাখার সুযোগ করে দেন, সুচিন্তা লালন করেন, মানুষদেরকে সৎ পরামর্শ দেন। মানুষের সাথে দুই নাম্বারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করবেন না। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন নাকি বাসবেন না? বাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নফস দিয়ে ভালো চিন্তা, ভালো কর্ম, ভালো নিদর্শন আমরা যেন টিকিয়ে রাখতে পারি, এবং যত বাধা বিপত্তি আমাদের জীবনে আসুক না কেন,
সব বাধা বিপত্তি উপেক্ষা করে একমাত্র আল্লাহর দিকে চেয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এবং আল্লাহর পক্ষে ঈমানকে টিকিয়ে রাখার জন্য যা যা করা লাগবে আমরা তা তা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের ঈমান দিয়ে নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য জীবন বিসর্জন দিয়েছে, ঈমানকে হারায় নাই। সুতরাং সেই সাহাবায়ে কেরামের অনুপ্রেরণা, রাসূলের দিক নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে জিহাদ সবকিছু আমাদের জীবনে মেইনটেইন করে আমাদের জীবন অগ্রসর করব, হয় বাঁচব নয় দ্বীনের জন্য মরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।